পশ্চিমা দেশগুলোর কাছে এক আতঙ্কের নাম যেন ইরান। আর সে আতঙ্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরানের কাছে থাকা পারমাণবিক বোমা। ক্ষমতায় আসার পর ট্রাম্প যেভাবে ইরানকে এক হাত নিয়েছে, তাতে দুদেশের পারমাণবিক চুক্তি কোনো সহনীয় পর্যায়ে নেই, বরং আরও উত্তপ্ত অবস্থায় রয়েছে। বিষয়টি নিয়ে পশ্চিমাদের ঘুম হারাম হলেও ইরান বলছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণটাই শান্তিপূর্ণ। তবে ইরানের এমন মন্তব্যকে বারবারই প্রত্যাখ্যান করে এসেছেন ট্রাম্প। পশ্চিমারা বলছেন ইরান কখনোই তাদের পারমাণবিক ইস্যুতে আসল উদ্দেশ্য প্রকাশ করেনি। ইরানের এমন গোলক ধাঁধাময় অবস্থান রীতিমতো প্রভাবিত করেছে পশ্চিমা দেশগুলোর রাজনীতিকে। চীন ও রাশিয়া বারবারই সমর্থন জুগিয়ে এসেছে ইরানের অবস্থানকে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বারবার ঘোর বিরোধিতা করছে ইরানের। তারা দুজন মিলে কয়েকবার ইরানে হামলা চালানোর পরিকল্পনা করলেও আন্তর্জাতিক বিরোধিতার কারণে তা আর সফল হয়নি। আন্তর্জাতিক বিরোধিতা থাকলেও ট্রাম্প এবার ক্ষমতায় এসে শক্ত হাতে নিয়েছেন ইরানকে। চিঠি দিয়ে করেছেন সতর্ক। সে চিঠিতে ট্রাম্পের কণ্ঠে উঠে এসেছে শান্তির ধ্বনি। বলছেন, পৃথিবীতে আমরা আরও একটি পারমাণবিক বোমা তৈরি হতে দিতে পারি না। তবে ইতিহাসে সর্বপ্রথম পারমাণবিক বোমার ব্যবহার করেছিল যুক্তরাষ্ট্রই। আমেরিকার এবারের প্রশাসনের কাছে কি হারবে ইরান? এমন প্রশ্নই এখন বিশ্ব রাজনীতির বিশ্লেষকদের মুখে। ইরান বলছে তাদের পারমাণবিক শক্তি শুধু বিদ্যুৎ উৎপাদন ও চিকিৎসা খাতে ব্যবহার করা হবে। বর্তমানে ইরানের কাছে যে পরিমাণ ইউরেনিয়াম রয়েছে, তাতে হেসে খেলে একটি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে তারা। পারমাণবিক বোমা নিয়ে ইরান ও আমেরিকার মধ্যে চলা টানাপোড়েনে আমেরিকাকে বন্ধু হিসেবে পেয়েছে ইসরায়েল। তারা দাবি করছে, ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করে, তাহলে এটি ইসরায়েলের অস্তিত্বের জন্য বিপদ ডেকে আনবে। দেশটি পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে চিন্তিত। তাই বর্তমানে দুটি জটিল প্রশ্নের সামনে এসে দাঁড়িয়েছে ইসরায়েল। ইরান কি পারমাণবিক বোমা তৈরি করবে, নাকি অন্য কারো শান্তিপূর্ণ দেখানো পথে পরিচালিত হবে? ইরান, ইসরায়েল, আমেরিকা, চীন ও রাশিয়াকে নিয়ে বিশ্ব রাজনীতি এখন এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে, যার সামনে কেবল খোলা রয়েছে দুটি পথ, একদিকে শান্তি আর অন্যদিকে যুদ্ধ। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।